বিকেল থেকে যখন সন্ধ্যা গড়িয়ে যায় এরপরেই কিন্তু হালকা ঠান্ডা একটা আভাস লাগে। এই কারণে রাতের বেলা ঠান্ডার দিন একটু ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যদি বাসায় থাকে ভালোবাসার কাছের মানুষগুলো, তাদের নিয়ে কিন্তু মজার মজার খাবার খেতে গরম গরম বেশ ভালো লাগে। বিকেল বেলায় ভাবি এসেছিল আমাদের বাসায়, তো ওনার সাথে গল্প করতে করতে চিন্তা করলাম যে রাতে একটা আয়োজন করা যায়। তো তাকে বসিয়ে রেখে আমি এসে মুরগি কাটলাম, কেটে সুন্দর করে মেরিনেট করলাম। এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু ছিলে সুন্দর করে স্লাইস করে কেটে আমি রেডি করে রেখেছি সব কিছু। রাতের বেলা সবাই একসাথে গরম গরম মজাদার খাবার খাবো বলে। আর এগুলো একটার সাথে একটা রিলেটেড, শুধু চিকেন ভাজাও ভালো লাগে না, শুধু ফ্রেঞ্চ ফ্রাইও ভালো লাগে না, তাই সাথে দুইটার সাথে আমি আবার সালাদ রেখেছিলাম। আর সালাদ না হলে তো এইসব ভাজা পোড়া আইটেম চলেই না। এই যে রাত্রেবেলা ভাইয়া চলে এসেছে, আবার ভাইয়ার হাতে একটা ব্যাগও ছিল। আমরা দুইজনেই খেয়াল করতেছিলাম, চিন্তা করলাম ব্যাগে কি আছে। পরে দেখি ব্যাগে ভাবির জন্য খুব সুন্দর একটি সারপ্রাইজ নিয়ে এসেছে। ভাবি তো দেখে অনেক খুশি, আর ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। এই ধরনের সারপ্রাইজ পেতে মাঝে মাঝে খুব বেশি ভালো লাগে, তাই না আপুরা, কি বলেন? এই যে বাবাটাকে ঘুম পাতাচ্ছিল, অনেক সময় ধরে সে জাগনা, সে খেলাধুলা করছে। গল্পর ছলে অনেকটা টাইম হয়ে গিয়েছে, এই কারণে আমি যে বসিয়ে দিলাম। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এটা হতে একটু সময় নেবে। আর এই যে আমার মুরগি ম্যারিনেট করা ছিল, ওইটাও আমি সুন্দর করে এক এক করে বিছিয়ে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে কি, অনেক সময় দেখবেন কাছের মানুষগুলো অনেক দূরে চলে যায়, আবার দূরের মানুষগুলো কাছে চলে আসে, তাই না, কি বলেন আপনারা? এই মানুষগুলো কিন্তু কোনো আমার রক্তের সম্পর্ক না, কোনো আত্মীয় স্বজনও না, বেশ অনেকটা দূরের। কিন্তু এই মানুষগুলো এতটা ভালোবাসা আমাকে দেয়, মানে যা বলে বোঝানো যাবে না। এই যে এদিকে ভাজা পোড়া হচ্ছে, এদিকে আবার ফোনে আরেকজনের সাথে কথাও হচ্ছে। ওকে খুব মিস করছিলাম হঠাৎের মধ্যেই, মানে ও ছিল না, মানে আমরা এরকম একটা বন্ডিং হয়ে গেছে আমাদের মাঝে। মানে একজন উপস্থিত না থাকলে একজন আরেকজনকে এতটা মিস করি, মনে হয় কি খুব কাছের। এই মানুষগুলো না রক্তের সম্পর্ক না হলে কি হবে, এর থেকে অনেক বেশি কিছু। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ কিছু মনে করেন না। এই যে ওদিকে আমি ভাজা পোড়া আইটেম রেডি করছিলাম, আর এদিকে আমার হাজবেন্ড সুন্দর করে তার ফেভারিট মিক্স সালাদটা রেডি করে ফেলেছে। কথার ছলে ছলে আমারও সব কিছু রেডি হয়ে গেল। আর এই যে এখানে রুটি এনেছিল আমার জামাই হোটেল থেকে, পাতলা পাতলা। ভাইয়া এখানে কোকিগুলো ঢেলে নিচ্ছে। এরপর সবাই হুড়মুড়িয়ে খাওয়ার জন্য বসে পড়লাম। এখানে ওই যে দেখেন আমার বাবাটা কিন্তু উঠে গিয়েছে। এরপর ভাইয়া প্রথমেই খেলো, সবাই মিলে খাচ্ছিলাম। পরে ভাইয়াকে আমার হাজবেন্ড বলতেছিল যে রুটির মধ্যে মাংস নেন, এরপর ফ্রেঞ্চ ফ্রাই নেন, তারপর সসটাতে ভরিয়ে এরপর সালাদ মুখে দেন, লাস্টে আবার একটু কোকটা খান, দেখেন কতটা ভালো লাগে। ভাইয়াও ঠিক একইভাবে খাচ্ছিল। ভাইয়ার নাকি এত বেশি মজা লেগেছিল, ভাইয়ার এক্সপ্রেশন দেখলেই তো আপনারা বুঝতে পারছেন। ভাইয়া বারবার বলছিল কিয়া বাত, কি এত মজা এত মজা। আর তারা সবচেয়ে বেশি আমার বেশি ফানি একটা লেগেছে, তারা বলতেছিল এরকম যদি ভাবির বাসায় আসি, তারা যেভাবে খাওয়ায় আমরা তো 2 দিনই মোটা হয়ে যাব। তো আমিও বলেছিলাম শুধু আমি একা মোটা থাকলে হবে, সবাইকে নিয়ে আমি মোটা হব। এই হচ্ছে আমাদের ব্লগটি। এরপর তারা খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।